বিদ্যমান আইনের বাইরে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে আর অযাচিত হস্তক্ষেপ করবে না কমিশন। কাউকে আলাদা কোনো বিশেষ সুবিধা না দিয়ে প্রতিটি কোম্পানির জন্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেছে নিয়ন্ত্রক সংস্থা। সানিয়া আহমেদের প্রতিবেদন। নানা সময়ে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে মালিকানা বদল থেকে শুরু করে বিভিন্ন অযাচিত হস্তক্ষেপ করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কিন্তু এখন থেকে আর কোম্পানির কোনো কর্মকাণ্ডে আইনের বাইরে কোনো সিদ্ধান্ত নেবে না বিএসইসি। তালিকাভুক্ত জেড ক্যাটাগরির আওতায় লেনদেন করা কোম্পানি এবং পরিচালকদের শেয়ার ধারণে ব্যর্থ ৪৪ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেবে কোম্পানি নিজেই কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী। এখন থেকে জেড ক্যাটাগরি বলেন অথবা যে সমস্ত কোম্পানি 30% বা তার নিচে হোল্ডিং রয়েছে, কিছু নন কমপ্লায়েন্স রয়েছে, এই কোম্পানিগুলো অন্যান্য লিস্টেড কোম্পানির মতোই এই কর্পোরেট গভর্নেন্স কোড 2018 পরিপালন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিবে। তবে যাদের ইতিমধ্যে প্রতি 5 জন পরিচালকের একজন স্বাধীন পরিচালক নিয়োগ করা রয়েছে তাদের আর আলাদা করে লাগবে না স্বতন্ত্র পরিচালক। অন্যদিকে শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের বিরুদ্ধে আসছে শীঘ্রই ব্যবস্থা। কমপ্লায়েন্সের ক্ষেত্রে এই যেই রুলস রেগুলেশন রয়েছে, বেস্ট প্র্যাকটিস রয়েছে, এবং আমরা বলছি যে সকল লিস্টেড কোম্পানির জন্য কমপ্লায়েন্সটা একদম সমান, লেভেল প্লেইং। পুঁজিবাজারের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটে এমন হস্তক্ষেপ না করার সিদ্ধান্তকে ইতিবাচক দেখছেন বাজার সংশ্লিষ্টরা। বাজার বান্ধব হবে নীতি নির্ধারণী মহল, সেই প্রত্যাশা বিনিয়োগকারীদের। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।